হ্যালো ফ্রেন্ডস, কি খবর সবার? আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আমাদের বাসার প্রথম পেট পিকাসোকে ঢাকা থেকে আমাদের বাসায় চট্টগ্রামে নিয়ে এসেছিলাম। আর আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম 2:40-এর মধ্যেই, কারণ আমার 5টার দিকে ট্রেন ঢাকার। আর সর্বপ্রথম আমি একটা সিএনজি নিয়ে নিলাম, আর সিএনজিতে করে আমি এখন চকবাজার যাচ্ছি, কারণ ট্রেন যেহেতু 5টায়। চকবাজার থেকে আমি কিছু খাবার কিনে ট্রেনে খাবার জন্য তারপর স্টেশনের দিকে রওনা দিব ঠিক করেছিলাম। এখন 2:45 বাজে। এখন আমি চলে এসেছি টাউন চিকেনে। এখান থেকে আমি কিছু খাবার কিনবো। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি এখন ওয়েট করছি। টাটা। এখন আমি রিক্সায় করে স্টেশনের উদ্দেশ্যে চকবাজার থেকে যাচ্ছি। আমি স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে চট্টগ্রামের নতুন স্টেশন। আমার টিকিটটি অনলাইনে কাটা হয়েছিল। আমি এখান থেকে ফিজিক্যাল কপিটা নেওয়া হয়ে গেছে। এখন আমি ট্রেনে উঠব। সো প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাত্রা করছি। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমাদের ট্রেনটি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেদিকে যাচ্ছি। এখন আমি আমাদের ট্রেনের বগিটিতে উঠব। এটি হচ্ছে এসি চেয়ার বগি।
সিটটি খুঁজছি। এটাই আমার সিট। যেহেতু যাবার সময় আমি একাই যাচ্ছি, তাই একটি সিটের টিকিটই কাটা হয়েছে। এখন আমার কেনা খাবারগুলো এগুলো বের করলাম খাওয়ার জন্য। ট্রেন চলা শুরু করে দিয়েছে। আমার জার্নিটা যেহেতু অনেক বড় হবে, তাই অনেক কিছুই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো। ট্রেনে পড়ার জন্য আমি আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের নিশিথিনী বইটি সাথে করে নিয়ে এসেছি। এছাড়াও ট্রেনে আমি কিছু খাবার যেমন কফি এবং একটি পানি নিয়েছিলাম। আমরা ঢাকায় চলে এসেছি। এখন আমরা বিমানবন্দর স্টেশনে নামলাম। এখন 10:45 বাজে। স্টেশন থেকে সিএনজি নিয়ে আমি আমার ভাই যে বসুন্ধরায় থাকে তার বাসায় যাচ্ছি। সেখানেই আমার বিড়াল পিকাসোকে সে এনে রেখেছে। আমি চলে এসেছি। এই যে পিকাসো। ওর মাত্র 2 মাস বয়স। আমরা যেহেতু ট্রেনে করে যাব, তাই পিকাসোকে কিছু খাবার দেওয়া হলো। ওকে এখন বক্সে নিয়ে নেওয়া হয়েছে। আমার ভাই বক্সটি নিয়ে যাচ্ছে। আমরা উবার কল করেছি। আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলাম।
আমরা এখন স্টেশনের কাউন্টারে চলে এসেছি। এখান থেকে আমরা অনলাইনে টিকিটের ফিজিক্যাল কপিটাই নিচ্ছি। ভাই লাকসামের টিকিট হবে না? এখানে আমি দুটো টিকিট কিনেছি, যেহেতু একটিতে পিকাসোর বক্সটি রাখা হবে একটি সিটে, আরেকটি সিটে আমি বসবো। আমার বড় ভাই আমার সাথে যাচ্ছে না, এই ট্রাভেলটি পুরোটাই আমি একা করছি। আমরা ট্রেনে উঠে গেছি, আমার সাথে পিকাসো এখন ঘুমাচ্ছে। ট্রেন চলা শুরু করেছে। পিকাসো ঘুম থেকে উঠে গেছে, ও শব্দ করছিল, তাই আমি বক্সটি খুলে দেখলাম। ও বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ট্রেনে ওর হাঁটা চলার জায়গা নেই বলে আমি আর বক্সের ঢাকনাটি খুললাম না। ট্রেনে পোষা প্রাণী নিয়ে চলাচলের ক্ষেত্রে কোনো জুরিসডিকশন নেই, আর তাই আমি পার্সোনালি কোনো প্রবলেম ফেস করিনি। আপনারাও আমি যেভাবে পিকাসোকে নিয়ে এসেছি সেভাবে আপনাদের পোষা প্রাণী নিয়ে যাতায়াত করতে পারেন। আমরা চট্টগ্রাম স্টেশনে চলে এসেছি, এখন আমরা ট্রেন থেকে নামছি। আমি আর একটি সিএনজি নিয়ে নিলাম, বাসার উদ্দেশ্যে আমরা এখন রওনা হচ্ছি। আর এভাবেই আমরা ঢাকা থেকে চট্টগ্রামে পিকাসোকে নিয়ে চলে আসলাম। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।